এই ফিলোসফি কিংবা থিওরিটিক্যাল ডিসকোর্স বা ক্রিটিক্যাল থিংকিং এগুলোর সাথে আমার এনগেজমেন্ট শুরু হয়েছে 2019 সালে, মানে জাস্ট 6-7 বছর হয়েছে। তো তখন আমি হচ্ছে পার্সোনালি সলিমুল্লাহ খান স্যার তখন ইউলেভে পড়াচ্ছেন, এবং ইউলেভে হচ্ছে ক্যাট ছিল, সিএটি সেন্টার ফর অ্যাডভান্স থিওরি। ওইটা হচ্ছে আমার প্রথম পরিচয় স্যার। স্যার একটা ইউনিভার্সিটিতে, আমাদের ইউনিভার্সিটিতে একটা লেকচার দিতে আসছিলেন। ওরা আমি ডিসকভার করলাম যে উনি হচ্ছে ইউলেভে পড়ান এবং সেন্টার ফর অ্যাডভান্স থিওরিতে সেমিনার করেন। তো ওই টাইমে আমি আমার বিভিন্ন যে ফিলোসফিক্যাল চিন্তা ভাবনা এগুলো এক্সপ্লোর করার চেষ্টা করতেছিলাম। বার্ট রাসেলের বই বা ফিলোসফি বা ফিলোসফারদের বিভিন্ন লেখাপত্র পড়ার চেষ্টা করতেছিলাম, খুব সেকেন্ডারি লেভেল বা বেসিক লেভেল। তো ওই সময় মনে হইতো যে এগুলো আসলে এগুলো নিয়ে কি আলাপ করে। যখন ফর এক্সাম্পল মার্কস নিয়ে যখন পড়তে যেতেছি, মার্কসের আলাপটা বাংলায় কোথায়, ইংরেজিতে তো প্রচুর আছে, ইংরেজি ভাষা তো জানি না, বুঝি না, বা আলাপটাও জানি না। হ্যাঁ, মানে বিভিন্ন টার্মস এন্ড যার বুঝি না, বাংলাদেশে বা বাংলায় এগুলো নিয়ে আলাপ করতেছি কি। তো ইউটিউবে ঘাটাইতাম, ইউটিউব ঘাটতে ঘাটতে তখন স্যারের লেকচার দেখতাম, বুদ্ধিসিদ্ধ স্যার লেকচার ছিল অনেক বিষয় নিয়ে, যেটা আমি ভাই বললাম যে স্ট্রাকচারাল বিভিন্ন থিঙ্কারদের নিয়ে বা গ্রামসি নিয়ে কিংবা মার্কসিজম নিয়ে। তো তখন স্যারের আরো ভালো মতো আবিষ্কার করলাম, মানে থ্যাঙ্কফুলি আমরা শুরুই করছি স্যারের আলাপটা দিয়ে। যেমন ফ্রয়েড নিয়ে এর আগেও দেখলাম যে বাংলাদেশে আলোচনা হয়েছিল, বাট আমাদের ফ্রয়েডের আলাপটা শুরু হয়েছে স্যারের দিয়ে। ফানো এবং বিভিন্ন ফিলোসফার যারা আছে এদের আলাপটা তোমরা মানে ঢুকছি, পড়াশোনা ঢুকছি স্যারের টেক পড়াশোনা, আর যে থিওরিটিক্যাল লেন্স ওটার ভিতরে বেঞ্জামিন বলি বা বিভিন্ন ফ্রেঞ্চ থিওরিজ বলি বা ক্লাসিক্যাল থিওরিজ কিংবা অ্যানশিয়েন্ট ফিলোসফার যারা আছে, তো এটা আমাদের একটা সুবিধা হয়েছে। পরে আমরা ওগুলো ঘাটাইতাম, বিভিন্ন আলাপ দেখতাম, পুরোনো লেকচার শুনতাম, ইউটিউবে যে সার্চ করতাম। হ্যাঁ, তখন বুঝতাম যে আচ্ছা তাহলে। তারপর আস্তে আস্তে যে কাক নামে একটা ইনস্টিটিউট ছিল এখন, আমরা কিন্তু 20-21 সালে আলাপ করতেছি এগুলো বন্ধুদের সাথে। কাক নামে একটা ইনস্টিটিউট ছিল, কাকে হচ্ছে এরকম শেখানো হতো, কিছু পড়ানো হতো, ল্যাঙ্গুয়েজ শেখানো হতো। আমরা একটুই করতাম যে মানে ফ্রাস্ট্রেটেড ছিলাম যে এখন নাই, আমরা হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাব যে ল্যাঙ্গুয়েজ মানে পরবর্তী স্যারের যে কাক, এই কাকটা যখন আমরা বুঝে শুরু করলাম যে কাকের একটা জার্নি আছে, তখন আমরা কাককে দিয়ে হচ্ছে কম্পেয়ার করতাম ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটি। আমরা চিন্তা করতাম যে উমা আমাদের এরকম একটা জিনিস ছিল, অথচ আমরা জানি না এখন সেটা কোথায়। এটা একটা। আর সেকেন্ডলি হচ্ছে স্যার যেভাবে পড়াচ্ছে বা পড়াইতেন আমরা ওইটাকে একটা প্রোটোটাইপ হিসেবে চিন্তা করতাম যে আচ্ছা এটা হচ্ছে প্রোটোটাইপ, এটা হচ্ছে আইডিয়া। তাহলে আমাদের ইউনিভার্সিটি নাই আসলে। আমার এখনো মনে আছে আমি হেগেলের ফেনোমেনোলজি অফ স্পিরিট এই জিনিস বোঝার জন্য, ঠিক আছে, স্যারের অনেক সেমিনার আছে, আমি চাইতাম মাঝে মাঝে বলতাম স্যার এটা নিয়ে একটা আলাপ করেন। স্যার তখন আর হেগেল নাই, স্যার তখন লাখা পাখানো বছর চলে গেছে অনেক দূরে। তারপর আমি বাইরে দিয়ে একদিন বলাইছিলাম স্যার একটু বলেন, কারণ আমরা তো 18-19 সালে বুঝতে যেতাম হেগেল দেখো, মানে আমরা হেগেল ফিলোসফি বুঝতে যেতাম, মার্কসিজম বুঝতে যেতাম, বোঝানোর তো কেউ নাই। তো তখন হচ্ছে স্যার বলতেন যে এটা আপনাদের বয়স তো কম, ঠিক আছে আপনারা পড়ার সুবিধা নেই। সো অভ্যুত্থানের পরবর্তীতে স্যার আমরা দেখছি কিভাবে হচ্ছে পাবলিক স্টুডেন্টরা তাদের সাথে এনগেজ করছে। তো আমার ধারণা যে এটা আসলে খুবই হচ্ছে প্রোগ্রেসিভ একটা বিষয়, মানে কাক বলি বা যে সেন্টার, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা যে একটা ফ্যাসিনেশন আছে এবং এটার ইফেক্ট প্রচুর আছে আমার সোসাইটি, এবং এটা একটা কনভিনিং বিষয় যেটা দিলে আসবো আমরা, ঠিক আছে। এবার কদিন আগে যে ফানোর যে কোর্সটা হয়েছে এটা মানে একটু ক্লোজ ছিল, তো অনেকে জানার পরে আমাদের মেসেজ দিতেছে যে এইটা হয়তো বিজ্ঞাপনে দেখলাম না, আমি বলছি হয়তো ক্লোজ কিছু একটা ছিল, তার মানে এটা প্রচুর ক্রেনি এখনো আছে আমাদের। সো আমার কাছে মনে হয় এই ধরনের কিছু যদি বা কার্ড যেটা বলি বা যে কোনো ইনস্টিটিউশনাল এই মানে ফ্লেভারে এই ফিচারে যদি হয়, এটা নিঃসন্দেহে প্রোগ্রেস হবে। আর সলিমুল্লাহ খান স্যার তো আছে এটা আকর্ষণের জায়গা। সো আমার কাছে মনে হয়, আমি যেন বাইরে বলতেছিলাম যে একটা আমাদের যে ইন্টেলেকচুয়াল জার্নি, এটার ক্ষেত্রে কার্ড বলি বা স্যারের একটা বিশাল অবদান আছে। সো আমরা একটা রেসিডেন্সিয়াল আমরা করতে হবে, এবং এই জার্নিটা আমাদের তো জেনারেশন রয়ে যাওয়ার মতো একটা ক্যাপাসিটি একটা পর্যায়ে চলে গেছে। এই কার্ড বলি বা স্যারের থ্রুতে কার্ড বা আমাদের এই যে আমাদের যে একটা এনগেজমেন্ট, এটা একটা জেনারেশনাল ডিজার্ভিং লেভেলে চলে গেছে আমার ধারণা। এটাই আমার বেশি কিছু বলার, আমি তো আসলে খুব ইনস্টিটিউশনাল মেমোরি আমার। থ্যাংক ইউ।